ওর শরীর ভালো না, তাও দেখো কন্টিনিউয়াস সেই সকালবেলা উঠে, ভাবা যায় না এই ঠান্ডার মধ্যে। পুন্টু ঠিক 2টো বাজে, এখনো আসেননি তপনদা, এখনো আমরা ওয়েট করছি। আর এটা রাতের জন্য কি আছে? খিচুড়ি, লুচি, পায়েস। কপির তরকারি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জিস লিভিং। আজ সরস্বতী পুজো, সকালবেলা সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা মুখার্জিস লিভিংয়ের তরফ থেকে। আজকে সকালবেলা 6টার সময় উঠে মৌমিতা শুরু করে, 6টারও আগে, আমাদের তো চিন্তাই করতে পারি না, আমরা ঘুমোচ্ছিলাম। 5:30টার সময় উঠে শুরু করে দিয়েছে তার প্রস্তুতি। আমাদের এই রান্না হচ্ছে, ঠাকুরমশাই তপনদা আসবে 10টা নাগাদ। দেখো বাজে, আজকেও সেই ওয়েদার বাজে, একদম ফগি ওয়েদার। এইটাই খুব মানে এখানে বিরক্তিকর। সানি সানি ওয়েদার থাকলে কাজেরও এনার্জি থাকে। আর সরস্বতী পুজো আমাদের এই নতুন ফ্ল্যাট কেনার পর প্রথমবার হচ্ছে। আর দীর্ঘ মানে 2 বছর আমাদের SRS-এও আমরা 2021-এ করেছিলাম। তারপরে তারা গত বছর আগের বছর মা মারা গেছিল। গত বছর আমরা কলকাতায় ছিলাম, যাতে 2 বছর পুজো করতে পারিনি। দীর্ঘ 2 বছর পর পুজো করছি আবার। এই আলপনা দেওয়া চলছে। আমার ওয়াইফ এত পরিশ্রম করতে পারে, ওর শরীর ভালো না, তাও দেখো কন্টিনিউয়াস সেই সকালবেলা উঠে, ভাবা যায় না এই ঠান্ডার মধ্যে। এখনো যথেষ্ট ঠান্ডা আছে এখানে। এখন 8:45 মতো বাজে। তো আমার ভোগ কমপ্লিট, মানে খিচুড়ি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। এবার পাঁচ ভাজাটা ভাজছি আর আলুর দমটা করব। আলুর দমটা করব, এই যে কেটে কেটে একটা করে কাটছি, করছি। ঠাকুরের জায়গাটাও গোছানোর ছিল, ঠাকুরের জায়গাটা গোছানো হয়ে গেছে। নৈবেদ্যটা এই পাঁচ ভাজাটা নামিয়ে আলু করে নৈবেদ্যটা করে নেবো। একা হাতে যেটুকু সম্ভব সেটুকুই করতে পারি, এই মোটামুটি। এই হলো আমার ছেলের সরস্বতী মা, সুন্দর করে এরকম করে সাজিয়ে দিয়েছি। হয়ে গেছে, সাজিয়ে ঠাকুরকে দিতে হবে, এখনো দেওয়া হয়নি। বাকি সবকিছু সাজিয়ে দেবো আবার। এখানেই পুজোটা করলাম, ওখানে ছোট জায়গা তো অসুবিধে খুব, তো এখানে বেশ সুন্দর করে সব গুছিয়ে গাছিয়ে দেওয়া যাবে, ওই জন্য এখানেই পুজো করলাম। আমার সরস্বতীর মুখখানা ভালোই হয়েছে। আমি বুঝতে পারি, মানে ভেবে উঠিনি যে এখানে এত সুন্দর একটা প্রতিমা পেতে পাবো। বাবাই উঠে পড়ো, অনেকটা ঘুমিয়ে হয়ে গেছে। ওটো ওটো ওটো, শীঘ্রই ওটো বাবাই। বাবু পুন্টু, চিগলি ওটো, চিগলি ওটো, চিগলি ওটো। সকালে তো উঠে পড়েছিলি, তাড়াতাড়ি ওঠ। ঠান্ডাকে আমরা পছন্দ করি না। কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? নৈবেদ্য সাজাচ্ছি। আবার কি হচ্ছে বাবা, টেনশন হচ্ছে, কোন সময় চলে আসবে। আবার সবই হয়ে গেছে, একটু গোছাতে হবে সব। বলেছেন জানি কখন আসবেন। তো আমাদের পুজোর গোছ গাছ একদম সারা, সব করে নিতে পেরেছি। একদম পুজোর গোছ গাছ সারা হয়ে গেছে। এই হচ্ছে আমার বাবুর সরস্বতী ঠাকুর।
এখন তপনদা আসবে, তপনদা অনেক কটা পুজো আজকে আছে। ভোগে খিচুড়ি, পায়েস, পাঁচ ভাজা, চাটনি হয়ে গেছে। আলুর দমটা আর করে উঠতে পারলাম না, ওটা পরেই করব। এইখানেই পুজোটা করলাম, কেন এই জায়গাটা অনেকটা স্পেস আছে তো বেশ ভাল লাগবে ওই জন্য। আলপনা দিচ্ছে, কমপ্লিট সব কিছু। ঠাকুরমশাই তো এখন এলো না, তপনদার জন্য বসে আছি, কখন আসবে। ভালো আলপনা দিতে পারি না, আমি চেষ্টা করছি। তপনদা যে কখন আসবে কে জানে, 10টায় আসার কথা ছিল, এখন তো 11টা বেজে গেছে। না, আমাদের তো সব গোছগাছ হয়েই গেছে। বললাম লোকটাকে একটা তুলি দিতে, তুলিটা নষ্ট হয়ে গেছে। তুলিটা আজকে তো কাজ হয়ে গেছে। সকালবেলা ভোর রাত্রির এখানে একদম অন্ধকার ছিল যখন উঠেছি। উঠে সব গোছানো গাছানো হয়ে গেছে, কারণ আমার টেনশন ছিল আগে সত্যনারায়ণ পুজোর দিন খুব দেরি হয়ে গিয়েছিল তো সবকিছু, তাই যাতে সবকিছু টাইমে করতে পারি। আর ভোগ রান্না করারও ব্যাপার ছিল, সব কমপ্লিট করে ফেলেছি। কিন্তু আজকে তপনদার দেরি হবে, কেননা সরস্বতী পুজো তো অনেক কটা করেন উনি, সব বড় বড় সোসাইটিগুলোতেও করেন, তো সেগুলো করে আসবেন। এখন বললো টাইম লাগবে, এখন 11:30 বেজে গেছে অলরেডি। তো দেখা যাক কখন আসেন। সারাদিন করার পর এখন নাক টাক বন্ধ হয়ে আসছে, শরীরটা ভাল লাগছে না। দেখি এবার ঘরের অন্য কাজগুলো গুছিয়ে নিই ততক্ষণে। ঠাকুরমশাই আসেননি তো, এখন কি করে বেরিয়ে আসবে। ওরা এখন যাচ্ছে আমাদের সোসাইটির পুজোর, তো ওখানে পুজোতে যেতে তো হবে সব জায়গায় একবার। তো এখন বসেই আছে, ঘুরে আসুক। এই বাবু, ধরে থাকো ধরে থাকো। আঙুলটা কামড়েছে বাবু, আঙুল কামড়ায়। ওটা নিয়েছিস কেন? উফ ভগবান, ওইখান দিয়ে দেখিস, তাহলে দেখতে পাবি। এখানে বাবু আর বাবুর বাবা যাচ্ছে সোসাইটির সরস্বতী পুজো দেখতে। এটা কিন্তু অন্য সোসাইটির, ও দুটো সোসাইটি মিলে একটা জায়গায় পুজো হচ্ছে। দুটো বাজে, এখনো আসেননি তপনদা, এখনো আমরা ওয়েট করছি। বুঝতেও পারছি না, উনি ফোনটা ধরে বলে দিয়েছেন যে একটু দেরি হবে, কিন্তু এই এতক্ষণ লাগবে সেটা তো বলে দিয়েননি। এটা মুশকিলে পড়ে গেছি আমরা। আমি এবার পুজোটা করে নেব কি করব না কিছু বুঝে উঠতে পারছি না, খুব কনফিউশনের মধ্যে পড়ে গেছি। এতটা বেলা হয়ে গেছে। তো ওদের বললাম যাও তোমরা মন্দির থেকে ঘুরে এসো, ওখানে তো যাওয়ার কথা ছিল আজকে আমাদের, তো ওখান থেকে ঘুরে এসো, আর কতক্ষণ বসে থাকবে, কোন ছেলেকে নিয়ে যাও প্রসাদ দিয়ে এসো। সত্যি আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম যে সেই ভোরবেলার থেকে উঠে সমস্ত কিছু জোগাড়জান্তি করলাম, করলাম, এখন আমাকে নিজেকেই পুজো করতে হবে, তপনদা আসতে পারছে না, কি করে কি হবে। যাই হোক, সন্দীপন কালী মন্দিরে গিয়েছিল, কালী মন্দিরে যিনি পুজো করেন উনি এসে আমাদের পুজো করে দিয়ে গেলেন। মানে
মার যা চাওয়া, মা যেটা চাইছে সেইভাবেই সবকিছু হবে, এটাই হলো কথা। উঠেছে সবাই যাদের চারটে উঠে দুটোই পুজো হচ্ছে, কি করবে ঠাকুরের জন্য বসে থেকে বড় ফোনটা তুই তুলবি তো? চারটে প্রায় 3:30 বাজে, এখন পুজো শেষ হলো। পুজো করে উনি চলে গেলেন, সন্দীপন আবার দিতে গেল ওনাকে। তো পুজো হয়ে গেছে, নিশ্চিন্তে এবার একটু প্রসাদ দেওয়ার ব্যাপার আছে, বাইরে গাড়টাতে প্রসাদটা আমি সব ডিস্ট্রিবিউট করে দিই। দিতে বাজে 3:28, সন্দীপন ওনাকে দিয়ে এসেই প্রসাদগুলো যাতে দিয়ে দিতে পারে সবাইকে, তাই জন্য প্রসাদগুলো আমি সব একদম সব ডিস্ট্রিবিউট করেই দিচ্ছি। বেলা হয়ে গেছে তো। আসলে গার্ডেদের একটু দিয়ে আসবে, তারপর যে আমাদের অটো চালায় ছেলেটাও নেবে, সামনের বাড়ি ওদের দেবো, সামনে দুটো বাড়ি আছে ওদের দেবো। সন্দীপন আসলে এগুলো দিয়ে দিলে ফাটাফাট করে দেবো। তো সব মিটে টিটে গেছে, শাড়ি টাড়ি ছেড়ে একটুখানি ফ্রেশ লাগছে বাবা, পরে থাকতে পারি না। এখন খাবো আমরা ভোগ, বাড়ির ভোগ তো আছেই, প্লাস আমাদের এখানকার সোসাইটির যে সরস্বতী পুজো হয়েছে তার ভোগও এসে গেছে। সন্দীপনকে খানিকটা আগে জোর করে ডেকে নিয়ে গিয়ে একদম বাটি ভর্তি করে ভোগ টোগ দিয়ে দিয়েছে। তো এটাও রয়েছে, এটা একদম গরম। আমার তো রান্না অনেক ভোরবেলা হয়ে গেছে, তো আমাদের প্রসাদও খাবো, এটাও খাবো, মিলিয়ে মিশিয়ে খাবো। এখন প্রসাদ তোসাদ সব দিয়ে আসা হয়েছে। তো সন্ধেবেলা উঠে মা আর ছেলে মিলে দুজনায় মা সরস্বতীর সন্ধ্যা আরতি করতে বসেছি। শরীরটা একদমই ভালো নেই, দুপুরবেলা শোয়ার পর আর আরও যেন শরীরটা কীরকম ম্যাচ ম্যাচ করছে। তো উঠতে তো হবেই, অনেক কাজকর্ম পড়ে আছে, রান্নাঘরে সমস্ত কিছু পড়ে আছে, এইসব ঠাকুরেরও অনেক কিছু মানে ফেলে ঝরে রয়েছে, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো ছেলেও খুব ইন্টারেস্ট নিয়ে মার সাথে সব কাজে লেগে পড়েছে। সন্ধ্যেটা দেব, দিয়ে কিছু রান্না বাড়ি আছে, কেননা কালকে আমাদের শীতল ষষ্ঠী আছে, সেই বিষয়ে কিছু রান্নাবাড়ি আছে যেটা দুপুরে করতে পারিনি আজকে, সেসবগুলো করতে হবে। দেখো আমার ছেলে শাঁখ বাজাচ্ছে। ওবেলা তো সরস্বতী পুজোর ছক্কি ঝামেলা চলে পুড়িয়েছি, হয়ে গেছে। তো এবেলা এখন কালকে এত দেরি হলো সরস্বতী পুজোটা, যাই হোক পুজোটা যে ভালোভাবে হয়েছে এই যা। তো দুপুরেই আমি রান্নাগুলো করে রাখবো ভেবেছিলাম, তার হয়নি, এখন সন্ধ্যেবেলায় করছি। তা কালকে যে শীতল ষষ্ঠী আছে, আমার শ্বশুরবাড়িতেও আছে, আমার বাপের বাড়িতেও ছিল, তো এইটা আমি জানি। আমার ছোটোবেলার থেকে গোটা সেদ্ধ ঠান্ডা ভাত এইসব খেয়েই বড় হয়েছি, তো এগুলো জানি, এগুলো ভালোও লাগে আমার খুব। তাই ফার্স্ট টাইম নিজে হাতে বানাচ্ছি গোটা সেদ্ধ, এখানে এইসবের ফ্লেভার নিজে হাতে না বানালে পাবোই না, তো ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এই ডালের মধ্যে আস্ত বেগুন, আলু, কুল, এটা শিম ঠিক না, ওই ধরনেরই একটা জিনিস, আচ্ছা লঙ্কা, এই পালং শাক, আর এই মটরশুঁটি, এইসব আস্তে আস্তে দিয়ে দেবো। আর দেবো একটু আদা আর মৌরি বাটা, সামান্য নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করা, এই হলো আসল ব্যাপার গোটা সেদ্ধ। তো এটা করব, একটু ফুলকপি চচ্চড়ি করলাম, রাত্রিরে লুচি হবে তার জন্য, আর কালকে থাকবে, জানি না আর কিছু করতে পারবো কিনা, চাটনি করা আছে, পায়েসও একটু থাকবে। তো আপাতত তো ডালটা বসাই। তো
বাবাই খাবি আয়। আজকে সরস্বতী পুজোটা খুব ভালো কাটলো। তো ডিনারেও লুচি করেছে। লুচি, কপি আলুর তরকারি আজকে ডিনারে। আর আজকে সত্যি সরস্বতী পুজোটা খুব ভালো কেটেছে। বাড়িতে পুজোটা ভালোভাবে হয়েছে, একটুখানি এদিক ওদিক হয়েছে। যত তাড়াতাড়ি হওয়ার কথা ছিল দেরি হলো হতে, তার জন্য একটুখানি হলো। শরীর খুবই খারাপ, কিন্তু মার আশীর্বাদে সবকিছু করে উঠতে পেরেছি, এটা একটি বিশাল তো রাত্রিরের এই প্রসাদগুলো দেওয়ার পরে সবাইকে প্রসাদ মোটামুটি দেওয়া হয়ে যাবে। এটা রাত্রিরের যে গার্ডগুলো দেয়, গার্ড রাত্রিরে, তাদের জন্য এই প্রসাদটা। খিচুড়ি একটু অল্প অল্প ছিল বলে লুচিও দিচ্ছি একটুখানি, 4টে করে লুচি আর পায়েস আর কপির তরকারি। তারপরে আমরাও ডিনার করে নেব। তারপর গোছগাছ তো রয়েছে, এত বাসন কোসন। আজকের ব্লগটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।